নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসে শুরু হয়েছে এক নতুন মধ্যপ্রদেশ সিরিজ। জব্বলপুর, পাঁচমারি এবং সাতপুরা এই তিনটে জায়গা আমি ঘুরেছি এই সিরিজে। গত পর্বে দেখিয়েছি কিভাবে আমি কলকাতা থেকে জব্বলপুর এলাম এবং ঘোরাঘুরি করলাম। আজকে আমি এখান থেকে যাব পিপারিয়া, সেখান থেকে পৌঁছবো পাঁচমারি। এই পুরো যাত্রাপথের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জব্বলপুর থেকে পিপারিয়া পর্যন্ত যাবার জন্য কিন্তু প্রচুর ট্রেন রয়েছে। দিনের বিভিন্ন সময় এগুলি চলে। আমি গিয়েছিলাম 12062 জনশতাব্দীতে। 7ই মার্চ সকাল 5:30 জব্বলপুর থেকে ছেড়ে সেদিনই সকাল 7:43 অর্থাৎ 2 ঘন্টা 13 মিনিট পর এই ট্রেন পিপারিয়া পৌঁছয়। 2S ভাড়া পড়েছিল 132 টাকা। যখন ট্রেনে উঠেছি তখন চারদিক রীতিমতন অন্ধকার। ট্রেন যখন ছাড়লো তখনও অন্ধকার। তারপর একটু বাদে সূর্যোদয় দেখলাম। সবুজ গমের ক্ষেত আর মাঝে মধ্যেই চলে যাচ্ছে দারুণ সুন্দর সুন্দর গ্রাম, আর শিমুল পলাশ গাছের শোভা তো রয়েছে। এদিকে স্টেশনগুলো বেশ সুন্দর দেখতে। পিপারিয়া থেকে পাঁচমারির দূরত্ব 54.4 কিলোমিটার। 1.5 ঘন্টার আশেপাশে সময় লাগবে এই দূরত্ব কভার করতে। আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে চললাম পাঁচমারির উদ্দেশ্যে। পিপারিয়া এসে পৌঁছলাম। সকালবেলা 5:30 ট্রেন ছিল, এখন 8:20 বাজে। এই স্টেশনটা ছোট্টখাট্ট স্টেশন। সাতপুরা যাবার জন্য কিন্তু পিপারিয়াতেই নামতে হবে। পিপারিয়া নিয়ারেস্ট স্টেশন। পিপারিয়াতে এমনিও আসা যায় কলকাতা থেকে ডিরেক্ট। হাওড়া মুম্বাই মেল যেটা এলাহাবাদ হয়ে আসে সেই ট্রেনে কিন্তু ডিরেক্টলি পিপারিয়াতেও আসা যায়।